আমাদের এখানে 16 নম্বর অঙ্কে যেটা ছিল সেটা হচ্ছে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয়, অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে এটা আমাদেরকে বের করতে বলছে, এটা আমাদেরকে দেওয়া নাই। তো যেহেতু আমাদের বের করতে বলছে যে চৌবাচ্চাটিতে কত লিটার পানি ধরে, আমরা এটাকেই ধরে নিব যে ওয়াই লিটার বা এক্স লিটার পানি ধরে, এটা আমরা ধরে নিব। তো আমি লিখি, এখানে আমরা লিখব যে মনে করি চৌবাচ্চাটিতে এক্স লিটার পানি ধরে। এটা আমরা ধরে নিলাম। আচ্ছা, এখানে আমাদের দেওয়া আছে কি যে একটি নল দ্বারা চৌবাচ্চাটিতে দুইটা নল এখানে কি যুক্ত করা আছে, যে আমাদের বলা আছে এখানে একটা, পরে আবার আরেকটা কথা বলা আছে। আচ্ছা, এইবার একটা জিনিস যে এই যে এক্স লিটার পানি চৌবাচ্চাটিতে যে ধরে, এটা তো 12 মিনিটে পূর্ণ হয়, তাই না? তাহলে আমি কি লিখতে পারি যে দেওয়া আছে এই যে এক্স লিটার পানি কত মিনিটে পূর্ণ হয়? 12 মিনিটে। তাহলে চৌবাচ্চাটি 12 মিনিটে পূর্ণ হয়। চৌবাচ্চাটি 12 মিনিটে পানি দ্বারা পূর্ণ হয়, এটা আমাদেরকে বলে দিছে। তাহলে কি আমি বলতে পারি না যে 12 মিনিটে কত লিটার পানি ধরে এক্স লিটার পানি চৌবাচ্চাতে প্রবেশ করে? তাহলে 1 মিনিটে কত লিটার পানি প্রবেশ করে আমরা বের করে নিই। তাহলে চৌবাচ্চাটিতে 12 মিনিটে পানি প্রবেশ করে, এক্স লিটার। সুতরাং চৌবাচ্চাটিতে 1 মিনিটে পানি প্রবেশ করে আচ্ছা, 12 মিনিটের জায়গায় 1 মিনিট, পানি অবশ্যই কম প্রবেশ করবে। দ্যাট মিনস আমরা ভাগ করে দিব x/12 লিটার। আচ্ছা, এখানে একটা ব্যাপার খেয়াল করি আমরা, যে এই যে আমরা পাচ্ছি x/12 লিটার, এই পানি কিন্তু প্রবেশ করলো, এই পানিটা প্রবেশ করে, কিন্তু আমাদের এখানে আবার বলে দিছে যে 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয়ে যায়। হ্যাঁ, এটা আমাদেরকে বলে দিছে। এই যে এখানে আমাদের বলে দিছে 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের করে দেয়। তো আমরা এখানে এই দুটো নিয়ে কাজ করব অবশ্যই, যে কিভাবে কাজ করে। আবার অপর নল, অপর নলটি 1 মিনিটে পানি বের করে দেয় কত লিটার বলছে আমাদের? 15 লিটার, তাই না? এই যে, ঠিক আছে। তাহলে আমি কি বলতে পারি যে চৌবাচ্চাতে কতটুকু পানি অবশিষ্ট থাকে? সুতরাং আচ্ছা, এখানে একটা কথা লিখবো আমরা, সেটা হচ্ছে যে আমাদের তো বলছে যে একসাথে দুটি নল খুলে দিলে, ওকে, এখানে বলছে খালি থাকা অবস্থায় দুটি নল একসাথে খুলে দেওয়া হয়। তার মানে আমি দুটি নল একসাথে খুলে দিলে কতটুকু পানি থাকবে সেটা আমরা দেখব। 1 মিনিটে দুটি নল একসাথে খোলা অবস্থায় খোলা অবস্থায় পানি, এটা নিতে পারি আমরা, এখানে কি লিখছিলাম, পানি প্রবেশ করে, সেটা আমরা দিতে পারি পানি প্রবেশ করে। দেখো, এক এক মিনিটে এত লিটার পানি প্রবেশ করে আর এত লিটার বের হয়ে যায়, তাহলে অবশিষ্ট কত আমরা বের করবো কিভাবে? অবশিষ্টটা আমরা কিভাবে বের করব? অবশিষ্টটা আমরা মাইনাস করে দিলে পেয়ে যাবো, তাই না? তার মানে x/12 - 15
লিটার। 1 মিনিটে দুটি নল একসাথে খোলা অবস্থায় এত লিটার পানি কি চৌবাচ্চায় প্রবেশ করে। আচ্ছা, এবার একটা কথা বলছিল কি 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। সুতরাং 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। কত হবে? এটাকে জাস্ট 48 দিয়ে গুণ করে দিব, তাহলে 48 ইন্টু x/12 মাইনাস 15 লিটার, এত লিটার। দেখো, তার মানে পুরাটুকু 48 মিনিটে পূর্ণ হয়ে গেছে। আচ্ছা, এবার কি আমি লিখতে পারি যে এই যে পুরা পানি, এই পানি এই এক্স এর সমান। কারণ কি? কারণ হচ্ছে চৌবাচ্চাতে পানি ধরেই এক্স লিটার, আবার 48 মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হয়। তার মানে এই যে চৌবাচ্চাটা, আমি যদি এখানে একটা চৌবাচ্চা চিন্তা করি এরকম, তো এখানে যে পানিটা ধরবে, হ্যাঁ, এটা হচ্ছে এক্স লিটার, আমি ধরলাম। ওকে, এটা হচ্ছে এক্স লিটার, এটা হচ্ছে এক্স লিটার। তো এই এক্স লিটার, যে এই এক্স লিটার পানি পূর্ণ হতে 48 মিনিট সময় লাগে। তার মানে 48 মিনিটে যেই পানি আসছে সেই পানি এই এক্স লিটারের সমান। তাহলে আমি কি এখানে লিখবো যে প্রশ্ন মতে, বা আমরা শর্ত মতো লিখতে পারি 48 ইন্টু x ডিভাইড বাই 12 মাইনাস 15 ইকুয়ালস টু x, বা 48 ইন্টু x বাই 12, 48 দিয়ে গুণ করে দিলাম, মাইনাস 48 ইন্টু 15, এটা গুণ করে দিলে 720 ইকুয়ালস টু x। কাটাকাটি করলে 4x, ঠিক আছে, এটা কাটাকাটি করলে 4x মাইনাস 720 ইকুয়ালস টু x। আমরা x এর ভ্যালুগুলো এক জায়গায় রাখি, তাহলে 4x, আমরা এই পাশ থেকে x টাকে বাম পাশে নিয়ে যাই তাহলে মাইনাস x, আর 720 এই পাশ থেকে আমি যদি এই পাশে নিয়ে আসি তাহলে এই 720। ওকে, তাহলে কত আসলো? বা 3x ইকুয়ালস টু 720, x ইকুয়ালস টু 720 বাই 3। ওকে, তার মানে কত চলে আসবে? 240। সুতরাং চৌবাচ্চাটিতে মোট পানি ধরে 240 লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সারটা। ওকে, আচ্ছা, আমি আর একবার এখান থেকে বলে দিচ্ছি যে আমরা ধরে নিছিলাম চৌবাচ্চাটিতে x লিটার পানি ধরে, আবার আমাদেরকে এটাও বলে দিছিল যে চৌবাচ্চাটি পূর্ণ হতে 12 মিনিট সময় লাগে। তার মানে আমি বলতে পারি যে চৌবাচ্চাটিতে 12 মিনিটে পানি প্রবেশ করে x লিটার, এটা বলতে পারি, কারণ এত লিটার পানি এই যে আমরা দিয়ে দিছিলাম যে প্রবেশ করতে পারবে। তাহলে 1 মিনিটে পানি প্রবেশ করে কত? x/12 ভাগ হয়ে যাবে অবশ্যই। আচ্ছা, এটা আমরা বের করলাম। আর এইটা আমাকে বলে দিছিল যে নলটি দ্বারা অপর যে নল আছে সেটা দিয়ে 15 লিটার পানি বের হয়ে যেতে পারে। তাহলে দেখো, এই যে এইটা হচ্ছে পানি প্রবেশ করে, এই পানিটা প্রবেশ করে, হ্যাঁ, এই পানিটা প্রবেশ করে, আর এইটুকু পানি বের হয়ে যায়। তাহলে এটা মাইনাস করলে তো কতটুকু থেকে যায় সেটা পাচ্ছি আমি। এই কারণে আমরা মাইনাস করে দিলাম যে 1 মিনিটে কত লিটার থেকে যাবে, এটা আমরা বের করলাম। তাহলে 1 মিনিটে যদি এত লিটার থাকে, 48 মিনিট অবশ্যই বাড়বে, 48 দিয়ে গুণ করে দিলাম। এখন আমাকে প্রশ্ন বলছে যে 48 মিনিটে কুয়াটা পূর্ণ হয়, আর পূর্ণ হওয়া মানে কত লিটার পানি থাকা? এই যে x লিটার পানি থাকা। তাই এইটা ইকুয়ালস টু আমরা x ধরছি, এরপরে সলভ করে ফেললাম। ওকে, এই জিনিসটা আমরা খেয়াল করবো। তাহলে আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।